ধৃতরাষ্ট্রের প্রতি ব্যাসের হিতোপদেশ। বিষাদ করো নর প্রতিপুত্র শোকে, রাজারে বেরিয়া কান্দে যত পুরো লোকে। তবে ব্যাস কহিলেন শুনো নৃপ বড়, গত জীব হেতু তুমি শোক কেন করো। আর শোক না করিহ শুনহ রাজন, মন দিয়া শুনো দুর্যোধনেরও কথন। একদা গেলাম আমি ব্রহ্মার সভায়, নারদাদি মুনিগণ আছিল তথায়। হেন কালে পৃথিবী করিল নিবেদন, পরিত্রাণ আমারে করহ পদ্মাসন। হরি করিলেন যত দানব সংহার, ক্ষত্রকুলে তাহারা জন্মিল পুনর্বার। পৃথিবীর বাক্য শুনি দেব প্রজাপতি, আশ্বাস করিয়া তারে কহিল ভারতী। ধৃতরাষ্ট্র তনয় নৃপতি দুর্যোধন, কুরু বংশে জন্মিবে সে বড়ই দুর্জন। সে তোমার খণ্ডাইবে ভার গুরুতর, শুনো বসুমতী তুমি আমার উত্তর। শুনিয়া কাশ্যপী স্তুতি অনেক করিলা, জোড়হাত করি পুনঃ কহিতে লাগিলা। কেমন প্রকারে মোর খুঁচিবেক ভার, কহ পিতামহ তার করিয়া বিস্তার। ব্রহ্মাকণ কুরু পাণ্ডু ভাই দুইজন, চন্দ্রবংশে উৎপন্ন হইবে বিচক্ষণ। পাণ্ডুর তনয় পঞ্চজন তুল্য দেব, ধর্ম ভীম অর্জুন নকুল সহদেব। ধৃতরাষ্ট্র নৃপতির হইবে নন্দন, দুর্যোধন দুঃশাসন আদি শতজন। রাজ্য হেতু বিবাদ হইবে দুইজনে, পাণ্ডুর নন্দন যুধিষ্ঠির রাজাসনে। আপনি সহায় কৃষ্ণ হবেন তাহার, কুরুক্ষেত্রে হইবেক ঘোর মহামার। কুরুক্ষেত্রে ক্ষত্র যত সংহার হইবে, শুনো বসুমতী তব ভার না থাকিবে। যাহ যাহ বসুমতী আপনার স্থান, দুর্যোধন হেতু তব হবে পরিত্রাণ। এত বলি পৃথিবীরে করিল বিদায়, এই সব কারণ যে জানিনু তথায়। সেই দুর্যোধন হইল তোমার তনয়, কলি প্রবেশের অগ্রে শুনো মহাশয়। মহামহিপাল হইল মহাক্রোধশালী, গান্ধারী উদরে জন্মে সাক্ষাৎ যে কলি। সবে হইল দুর্নিবার শত সহোদর, কর্ণ হইল সখা তার শকুনি বর্বর। ক্ষত্রিয় বিনাশ হেতু অনর্থ অঙ্কুর, শুনো মহারাজ সব শোক কর দূর। কৌরব পাণ্ডবে হইল ঘোরতর রণ, কুরুক্ষেত্রে সর্বজন হইল নিধন। এই পূর্ব কথা আমি জানাই তোমারে, এত বলি ব্যাসদেব বুঝান তাহারে। হেন কালে সঞ্জয় করিয়া জোড়হাত, করি এক নিবেদন শুনো নরনাথ। নানা দেশ হইতে অনেক নরপতি, অভ্যুঠিয়া আনিলেক তোমার সন্ততি। সবান্ধবে কুরুক্ষেত্রে হইল নিধন, তা সবার প্রেতকর্ম করহ রাজন। সঞ্জয়ের বাক্যে রাজা নিঃশ্বাস ছাড়িল, মৃতবৎ হয়ে রাজা ধরণী পড়িল। বিস্তর প্রবোধ তারে দেয় বারবার, রথসজ্জা করে কুরুক্ষেত্রে যাইবার। ধৃতরাষ্ট্র আপনি কহিল বিদুরেরে, স্ত্রীগণে আনহ শীঘ্র গিয়া অন্তঃপুরে। এত বলি ধৃতরাষ্ট্র রথেতে চাপিল, স্ত্রীগণে আনিতে তবে বিদুর চলিল। বিদুর বলিল শুনো গান্ধার নন্দিনী, কুরুক্ষেত্রে যাত্রা করিলেন নৃপমণি। ভীষ্ম দ্রোণাচার্য আর কর্ণ মহাজন, শত ভাই দুর্যোধন ত্যাজিল জীবন। একাদশ অক্ষৌহিণী ত্যাজিল পরাণ, প্রেতকর্ম হেতু রাজা করিল প্রস্থান। পুত্র শোক শুনি দেবী হইল বিমনা, অন্তঃপুরে কান্দি উঠেছিল যত জনা। অন্দরে উঠিল ক্রন্দনের কোলাহল, হাড় চিরে বস্ত্র চিরে লোটায় ভূতল। কপালে কঙ্কনাঘাত শুনি গন্ডগোল, প্রলয় কালেতে যেন জলের কল্লোল। বিদুর বলেন ইহা উচিত না হয়, কুরুক্ষেত্রে চলো সবে রাজার আজ্ঞায়। বিদুরের বাক্য শুনি গান্ধারী তখন, বধূগণ সঙ্গে করে রথ আরোহণ। ঘরে ঘরে মহাশব্দ উঠিল ক্রন্দন, বালবৃদ্ধ তরুণ কান্দে সর্বজন।
দেবগণ নাহি দেখে যেসব সুন্দরী, রণস্থলে যায় তারা এক বস্ত্র পরি। সাধারণ জন সব দেখো সবাকে, এড়াইতে নারে কেহ দৈবের বিপাকে। সমান সকল দিন নাহি যায় কারো, দেখিয়া শুনিয়া লোক না করে বিচার। হ্রাস বৃদ্ধি কৌতুক আদি সৃজে নারায়ণ, দেখিয়া না মানে তাহা অতি মূঢ়জন। এক বস্ত্র পরিল রাজার পাটেশ্বরী, পুত্রগণ শোকে মুক্ত হইল কবরী। শত শত দাসীগণ যার সেবা করে, সেজন পড়িয়া কান্দে ভূমির উপরে। গলাগলি করি কান্দে যতে কোষ তিনি, আহামরি কোথা গেল কুরু নৃপমণি। কেহ দুগ্ধ পোষ্য শিশু ফেলাইয়া দূরে, হা নাথ বলি কান্দে উচ্চ স্বরে। মুক্ত কেশে কান্দে কেহ শ্বশুরের আগে, জোর হাত করি কেহ স্বামী দান মাগে। কেহ বলে রাজ্য দেহ পাণ্ডব নন্দনে, কেহ বলে কৃষ্ণ আসে তোমা বিদ্যমানে। কেহ বলে মিথ্যা কথা নাহিক সংগ্রাম, কৌরব পাণ্ডব প্রীতি হল পরিণাম। মিথ্যা কথা কেহ কহিল রাজার গোচরে, কুশলে আছে কুরু সংগ্রাম ভিতরে। এত বলি নারীগণে করে করুণা, তা শুনি রাজার মনে লাগিল বেদনা। চারিভিতে বেরিয়া কান্দে যত নারী, নগরে বাহির হইল কুরু অধিকারী। গান্ধারী চাপিল রথে যত বধূ সঙ্গে, শোকাকুল সকলেতে বস্ত্র নাহি অঙ্গে। বিচার নাহি কো আর শোকে অচেতনা, হতপতি নারীগণ হইল উন্মনা। করিল বসন কেহ করিয়া যতন, অঙ্গেতে তুলিয়া দিল নানা আভরণ। চরণে নূপুর পরে দোষারি মুকুতা, সিন্দুর পরিল কেহ করি পূর্ণ সিথা। চন্দনের বিন্দু তার চারিদিকে দিল, সুন্দর অলকা তাহে বেষ্টিত করিল। তাম্বুল ভক্ষণ করি নানা গীত গায়, চরণে নূপুর কেহ নাচিয়া বেড়ায়। কেহ অসি চর্ম করে বীর বেশ ধরি, ধেয়ে যায় কুরুক্ষেত্রে পতি অনুসরী। মুক্ত কেশা আম্র শাখা লয়ে কত জনা, কেহ পথে পড়ে কেহ শোকে অচেতনা। অনেক চলিল নারী পতিপুত্র শোকে, প্রবোধ করিতে তারে নারে কোন লোকে। হস্তিনা হইল শূন্য কেহ না রহিল, রাজার সঙ্গেতে রাজবধূগণ চলিল। প্রথম বয়সে কেহ দেখিতে উত্তমা, মুক্ত কেশে ধায় যেন সোনার প্রতিমা। হেন মতে কুরুক্ষেত্রে যায় নরপতি, সঙ্গেতে নাহি কো রথ সৈন্য ঘোড়া হাতি। যুবতী সমূহ সঙ্গে চলিল রাজন, শূন্য হইতে কৌতুক দেখো এ দেবগণ। শোকাকুল হয়ে পথে যায় নরপতি, হেন কালে অশ্বত্থামা কৃপ মহামতি। কৃত বর্মা সহ পথে হইল দর্শন, নিরখিয়া রাজাকে আইল তিনজন। পরিচয় নৃপতিকে দিল আপনার, ধৃতরাষ্ট্র বলে তবে কহ সমাচার। কৃতাঞ্জলি হয়ে বলে সেই তিনজন, অবধানে শুনো রাজা সব বিবরণ। মুখে না আইসে বাক্য কহিতে ডরাই, কহিবার যোগ্য নহে মনে দুঃখ পাই। শুনো কহি মহারাজ সব সমাচার, কুরুক্ষেত্রে হইল যত ক্ষত্রিয় সংহার। 11 অক্ষৌহিণী সকলই মরিল, অশ্বত্থামা কৃতবর্মা কৃপ এড়াইল। দৈবে না হইল 3 জনার মরণ, শত ভাই সহিত পড়িল দুর্যোধন। করিল দুষ্কর কর্ম ভীম দুরাচার, একেলা মারিল তব শতেক কুমার। শুনহ গান্ধারী দেবী করি নিবেদন, ভীম করিলেক কুরু বংশের নিধন। যত কর্ম করিলেক দুর্যোধন বীর, যত কর্ম করিলেক দুঃশাসন ধীর। শতপুত্র তোমার করিল যত কর্ম, যে মতো আছিল মাতা ক্ষত্রিয়ের ধর্ম। পরাক্রম করিয়া পড়িল ঘোর রণে, সুরপুরী গেল সবে চাপিয়া বিমানে।
শোক পরিহর দেবী না করো বিলাপ, দুর্যোধন প্রাণপণে করিল প্রতাপ। অন্যায় করিয়া ভীম ভাঙ্গিলেক উরু, সেই ক্রোধে করিলাম মোরা কর্মগুরু। সবান্ধবে পাঞ্চালেরে করিনু সংহার, বধিলাম দ্রৌপদীর পঞ্চটি কুমার। পাণ্ডবের রণে অবশেষ সপ্তজন, শ্রীকৃষ্ণ সাত্যকী পঞ্চ পাণ্ডুর নন্দন। শুনহ সকল কথা না করিহ ভয়, অবিলম্বে কুরুক্ষেত্রে চলো মহাশয়। আজ্ঞা দেহ আমরা আপন স্থানে যাই, কুরুক্ষেত্রে আছয়ে পাণ্ডব পঞ্চ ভাই। এত বলি রাজার লইল অনুমতি, প্রদক্ষিণ করিয়া চলিল শীঘ্র গতি। হস্তিনাপুরেতে গেল কৃপ মহাশয়, কৃতবর্মা চলি গেল আপন আলয়। ব্যাসের আশ্রমে গেল দ্রোণের নন্দন, কুরুক্ষেত্রে গেল হেথা অন্ধক রাজন। ধৃতরাষ্ট্র আইল শুনিয়া পঞ্চ ভাই, শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্তি করেন সবাই। যুধিষ্ঠির বলিলেন শুনো যদুনাথ, কুরুক্ষেত্রে আইলেন দেখো জ্যেষ্ঠ তাত। কি মতে তাহারে আমি মুখ দেখাইব, জিজ্ঞাসিলে সমাচার কি কথা কহিব। গান্ধারীর ক্রোধে আর নাহিক নিস্তার, কি উপায় করি কৃষ্ণ বলো এইবার। সতীর অব্যর্থ বাক্য শুনো নারায়ণ, আজই প্রাণ হারাইব ভাই পঞ্চজন। বৃথা যুদ্ধ করিলাম বৃথা পরাক্রম, বৃথা গুরু হত্যা আর জ্ঞাতির নিধন। বৃথা বধিলাম পুত্র সুহৃদ বান্ধব, বৃথা যুদ্ধ করিলাম শুনো শ্রীমাধব। আজি গান্ধারীর ক্রোধে নাহিক নিস্তার, অপাণ্ডব হইবেক সকল সংসার। শুনো কৃষ্ণ তোমারে করি নিবেদন, প্রাণ লয়ে পলাও ভাই চারিজন। ভীমার্জুন সহদেব নকুল কুমার, পলাইয়া প্রাণ রক্ষা করুক এবার। আমি যাব ধৃতরাষ্ট্র গান্ধারী কোচরে, সাপ দিয়া ভস্য রাশি করুন আমারে। আমার জীবনে আর নাহি প্রয়োজন, লোকের সাক্ষাতে নাহি দেখাবো বদন। যুধিষ্ঠির বচন শুনিয়া চক্রপাণি, বলিলেন তারে তবে সুমধুর বাণী। শুনো রাজা, ভয় তুমি করো কি কারণে, রাখিতে মারিতে কেহ নাহি আমা বিনে। সবাকার আত্মা আমি পুরুষ প্রধান, আমা বিনা রাখিতে মারিতে নারে আন। সবে মিলি চলে যাব নৃপতির স্থানে, দূর করো ভয় তুমি আমার বচনে। গান্ধারী না দিবে সাপ আমি ইহা জানি, হরষিত চিত্তে তুমি চলো নৃপমণি। কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির, হাসিয়া বলেন তবে শুনো যদুবীর। তোমার আজ্ঞাতে তবে সবে চলি যাব, শীঘ্র গতি চলো হো বিলম্ব না করিব। অনুমতি দিল কৃষ্ণ রাজার বচনে, হরষিত চলে সবে রাজ সম্ভাষণে। পঞ্চ ভাই কৃষ্ণ সহ যান দ্রুত গতি, রাজার চরণে সবে করিল প্রণতি। আমি যুধিষ্ঠির বলি পরিচয় দিতে, রথ হইতে ধৃতরাষ্ট্র নামিল ভূমিতে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।